الأحياء والكرامات لأولياء حق للأولياء حق أولياء حق দুইটা জিনিস আয়াত সাবিতাতুন লিল আম্বিয়া আম্বিয়ার গুলোকে কি বলা হয় আয়াত আর আউলিয়ার গুলো কি বলা হয় কারামাত মূলত কারামাত ও আউলিয়াদের কারামাত নবীর সত্যতার পক্ষে একটা প্রমাণ আরেকটা প্রমাণ 9 নম্বর প্রমাণ যেটা আমরা উল্লেখ করিনি কালকে হ্যাঁ আরেকটা প্রমাণ কি নবী যে তিনি যে সত্য নবীটা প্রমাণিত হয় এটাও একটা প্রমাণ কারামাত থাকাটাও এটা কি 9 নম্বর প্রমাণ 10 নম্বর প্রমাণ হচ্ছে যে হুসনুল আকিবা 10 নম্বর প্রমাণ হচ্ছে হুসনুল আকিবা নবীদের এই উত্তম পরিণতি থাকা উত্তম পরিণতি হচ্ছে না এখন সারা বিশ্বের আমাদের সংখ্যা বাড়তেছে না দিন দিন এই যে বলতেছি উত্তম পরিণতি না এটা তো এটাও প্রমাণ যে নবুয়তের পক্ষে একটা প্রমাণ নবুয়তে সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ এটা একটা 11 নম্বর হচ্ছে যে নবুয়তের সত্য প্রমাণ হচ্ছে শরীয়তটা পরিপূর্ণ থাকা তার শরীয়তটা পরিপূর্ণ থাকা এটা হলো 11 আমরা আগে যা বলছি আজকে বাকিটা বললাম এখান থেকে নিলাম একটা আয়াতটা নবীর সত্যতা প্রমাণ হচ্ছে তার অনুসারীদের মধ্যে কি থাকা কারামত থাকা বুঝে আসছে একক ব্যক্তির উপর নয় অনুসারীরাও সেটা অনুসারীরাও একই গুণে গুণান্বিত আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন বুঝলেন 11টা আমরা আয়াত দিচ্ছি আপনাদেরকে কি নবুয়তের উপর আয়াতুল আম্বিয়া আমরা 11টা উল্লেখ করেছি তাই না চিন্তা করলে অনেক আরো বাড়বে আমরা শুধু জাস্ট কিছু উদাহরণ দিলাম এগুলো এবার একটা বই বের হচ্ছে 100 নবুয়তের 100 নিদর্শন মোহাম্মদ আকমাম লেখা আমি শুধু সম্পাদনা করে দিচ্ছি এটা বেরোলে ভালো ওটা এইভাবে ভাগ করে না ও এমনি সরাসরি বলে গেছে হাদিস উল্লেখ করছে 100 টাকা যদিও তাকরার হয়েছে কিছু আমি দেখছি তারপর আমি ছাড় দিয়েছি থাক মানুষ পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে মুখস্থ নবুয়তের আয়াতগুলো মুখস্থ হয়ে যাবে এটাই তো এইভাবে ভাগ করে লিখলে ভালো ওয়াল কারামাতুল আউলিয়া হাক এবার প্রশ্ন হচ্ছে কারামাত কেন বলা হয় অর্থাৎ সম্মান করা এই সম্মান কখন হয় আমরা বলেছিলাম সম্মান কখন হয় দুই কারণে একটা হচ্ছে কি জন্য আরেকটা হচ্ছে দাওয়াতকে ব্যবহার করার জন্য আহসানতা দাড়ি অথবা দাওয়াত এই দুই কারণে কারামাত হয় কারামাত শুধুমাত্র ব্যক্তিত্বের প্রকাশ দেখানোর জন্য কারামাত হয় না আমি কি করতে পারি দেখো আমি এখন উড়ে গেলাম আকাশে এটা কারামাত শয়তান উড়েছে তারা বুঝে আসছে কারামাত সবসময় হবে দুই কারণে একটা কি দাড়িকে সাহায্য অথবা দাওয়াতকে বেগবান করার জন্য এই দুই কারণে শুধুমাত্র কারামাতগুলি হয় বুঝে আসছে কারামাতগুলির স্থায়ী কোনো নীতি না মানে স্থায়ী হতেই সবসময় পাবে এরকম না সবসময় পাবে এরকম না তো পাইতেও পারে কোনো কোনো ব্যক্তি হতেও পারে এটা নাদের বলছেন তবে উদ্দেশ্য কি দাড়িকে সাহায্য অথবা দাওয়াতকে বেগবান করা দুইটা মাথায় হবে যেন কারামাতের এই সম্মানটা অবশ্যই বিশেষ কারণে হয় এর চেয়ে উত্তম হচ্ছে ইস্তেকামা কারামাতের চেয়ে উত্তম হচ্ছে ইস্তেকামা বুঝছেন অটল সুদৃঢ়তা অটল থাকা দিনের উপর অটল থাকা এটা আরেকজন করে ও আছে দিনের উপরে অটল থাকা এই জন্য আল্লাহ তাআলা কারামাত উল্লেখ করেন নাই বেশি কিন্তু ইস্তেকামতের কথা বারবার উল্লেখ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আরা কাশিবতা দেখা যাচ্ছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন কি বলেছেন সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা হুদ এবং তার বোনেরা আমাকে বুড়া বাড়ি গেছে অর্থ কি সূরা হুদ এবং সূরা হুদের সাথে আরো যে সমস্ত আয়াত আছে এরকম সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়েছে সূরা হুদের কোন আয়াত ফাস্তাকিম কামা উমিরতা ইস্তেকামত থাকা
দ্বীনের উপর ইস্তেকামত থাকা হচ্ছে বড় নেয়ামত। এটা হচ্ছে মানহাজের উপর টিকে থাকা, বিশুদ্ধ মানহাজের উপর টিকে থাকা। কথা বুঝছেন? আকীদা শিখছেন, মানহাজ শিখছেন, কিছুক্ষণ পরে বদলাই ফেলবেন, এটা কিন্তু ইয়া বিরোধী, ইস্তেকামত বিরোধী কাম। বুঝলেন? আপনাকে সুদৃঢ় উপরে থাকতে হবে, আকীদার উপরে। যত কিছুই হোক, কোনো পরিবর্তন আমার দ্বারা হবে না। আমি কি শিয়ালের মতো রং বদলাই না, শিয়ালের মতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি না। আমি সিংহের মতো থাকতে চাই, সিংহের মতো থাকতে চাই, শিয়ালের মতো বহুরূপী না। কথা বুঝে আসছে? বর্তমানে বেশিরভাগ মানুষের শিয়াল, সুযোগ বুঝে সময় কথা বদলায়। এখন আপনি ধরেন, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে অমুকের এই কাজটা ঠিক হয়েছে, অমুক নির্বাচন অমুক ভালো, এটা কিন্তু শিয়াল, কিন্তু শিয়ালের কাজ করেন। কারণ হচ্ছে আপনি জানেন যে নির্বাচনের পুরো সিস্টেমটাই হচ্ছে শরিয়া বিরোধী। আপনি কাউকে সমর্থন করার অর্থ হচ্ছে কি, সুযোগ বুঝে আপনি এখন কিছুটা সুযোগ বুঝে খুব দিচ্ছেন, তাহলে আপনার বুঝে গেল শিয়ালের মতো হওয়া যাবে না। মানে ইস্তেকামত থাকতে হবে আপনার মাবদার উপরে, নীতির উপরে, আকীদা ও মানহাজের উপরে আপনাকে স্থির থাকতে হবে। সুযোগ বুঝে আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন সেটা থাকতে, আর বিশ্বাস করেন না চুপ থাকতে পারবেন না। মানে এটাকে বিশ্বাস করেন, এটা মানে দেখতে পারবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার বুকে আপনার জান্নাতের খবর আসবে, সুসংবাদ। আবার বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, পেরেশানিও নেই। এই ইস্তেকামতটাই দরকার। এই জন্য অনেক সাহাবী চলে গেছেন যাদের একটাও কারামত দেখাতে পারেন না, কারণ ইস্তেকামতের উপর তাদের জীবন ছিল। আর কারামত আল্লাহর পাকের সাহায্য করার জন্য করা হচ্ছে, ঈমান টিকিয়ে রাখার জন্য, দাওয়াতকে বেগবান করার জন্য, দাড়ি ঈমানকে সহযোগিতা করার জন্য। যাদের ইস্তেকামত দৃঢ়তা আছে তাদের কারামত লাগে না, বুঝছেন? ইস্তেকামত যাদের আছে তাদের কারামত দরকার। এই জন্য অন্তর চায় কারামত, নফসকা তুরিদুল কারামা ওয়ার রাব্বু ইউরিদু মিনকাল ইস্তেকামা। রব চায় কারামত, রব চায় ইস্তেকামত, আর আপনি চান কারামত। আপনি চান কিছু একটা দেখলাম না তো, সারা জীবন কেন ইবাদত করে গেলাম, কোনোদিন তো কোনো একটা কিছু একটা তো হইতে দেখলাম না। কারো বদদোয়া দিলে তো কাজে লাগলো না, বদদোয়া দিলে আমার কারামতি ফুটছে। এটা ভালো কাজ না। কোন নিদর্শন মানে কারামত দিয়ে কিছু না দেখে ঈমান টিকে থাকতে পারা এটা কঠিন। এটাই আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সফলতা নিয়ে আসবে। এটাই থাকতে পারে। এটা নাম হচ্ছে ঈমান বিল গায়ব। কারামত তো ঈমান বিল গায়বের থেকে আপনাকে ঈমান বিল শাহাদাত দিকে নিয়ে যায়, বুঝলেন? কারামত অনেক সময় আপনাকে শাহাদাত দিকে নিয়ে যায়, যে আমার একটু চাক্ষুর দেখা হয়ে গেছে, আমি আর তো এটা বাদেও যদি ঈমান আনতে পারেন আপনি, তাহলে সেরা। বাদে যদি আপনি ঠিক থাকতে পারেন তাহলে আপনি সেরা। কারামাত কি বুঝতে পারছি আমরা? এই হিসাবে যদি দেখেন, যারা কারামাতুল আউলিয়ার উপর বই লিখছে, বেহুদে কষ্ট করছে। কারামাতুল আউলিয়া ওলি হইতে হলে কারামত প্রকাশ হওয়া জরুরি না। ওলি তারই নাম যে ব্যক্তি ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটা কারামত পাইতে হইব, হুজুরের কোনো কারামত দেখলাম না তো, এটা যদি হয় তাহলে এটা অনেক সময় আপনার ঈমানের পক্ষে খলল বোঝা যায়। তার ঈমানিয়াত দুর্বলতা আছে বলেই কারামত দিয়ে তাকে হেল্প করতে হচ্ছে। কখনো কখনো দাওয়াতের সুযোগ যাদের জন্য হয় তাহলে এটা আলাদা কথা। মাদরুদের জন্য দাওয়াতকে ব্যবহার করা, সেটা হলো আলাদা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য। কিন্তু ব্যক্তির ঈমানের জন্য কারামত জরুরি না। কারামত হয়েছে আগেকার উম্মতের মধ্যে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকছে তখন কি পাইছে? উল্লামা দাখালা আলাইহা, মারিয়ামের কাছে ফল পেয়েছে। আন্না লাকি হাযা, ক্বালাত মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
কারামতের আরেকটা প্রমাণ হচ্ছে আসিফ বিন বারখিয়া, তাই না? কি করছেন তিনি? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر من كفر। এটাও দাওয়াতকে এগিয়ে নিয়ে যান, ব্যক্তির জন্য না, দাওয়াতের জন্য। দাওয়াতের জন্য এটা হচ্ছে, বুঝলেন তো? আরেকটা প্রমাণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছে, ইয়াসারি আল জাবাল আল জাবাল আল জাবাল বলছে। এটা হচ্ছে দাওয়াতকে সাহায্য করেছে। আরেকটা প্রমাণ হচ্ছে এক সাহাবী, এক তাবেঈ আগুনের মধ্যে হেঁটে চলে এসছে, আগুন তারা স্পর্শ করে না, এটা ব্যক্তিকে সাহায্য করছে, দাড়িকে সাহায্য করছে। এর মাধ্যমে নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে, রাসূলের নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে। এর বাইরে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির অনেক কারামত ছিল, সবগুলি ছিল ওনাকে সম্মান এবং ওনার দাওয়াতকে সম্মানিত করার জন্য। তাহলে আমরা এটুকু বুঝলাম যে কারামাত লিল আউলিয়া হক। এরপর পড়ো আমাল্লাতি وأما التي تكون لأعدائه مثل إبليس وفرعون والدجال فيما روى الأخبار أنه كان ويكون له لا نسميها آيات ولا كرامات। না খালাস, যারা আল্লাহর শত্রুদের কিছু কিছু এরকম কিছু অলৌকিক জিনিস দেখায়, যেমন ইবলিস, ফেরাউন, দাজ্জাল, তিনটা উল্লেখ করছে। ইবলিস দেখায় না, শয়তানরা তো অনেক কিছুই করতে পারে, করে আর কি। ফেরাউন কি করছে আমরা জানি না, তিনি উল্লেখ করেছেন যে ফেরাউন কিছু কিছু জিনিস দেখাইছে, হতে পারে তারে ইবলিসে সাহায্য করছে, হতে পারে। অথবা বৃষ্টি হইব কিছু হয়েছে, কেন করছে এটা পরবর্তী ইস্তিদরাজ বলে, এটাকে আরো বেশি এগোয়া, পথভ্রষ্টতা আরো বেশি যাওয়ার জন্য। দাজ্জাল, আর দাজ্জাল যেটা করবে, দাজ্জাল কি করবে? আকাশকে বলে বৃষ্টি দিতে, বৃষ্টি হবে। আর জমিনকে বলে স্বর্ণ বের করতে, স্বর্ণ বের করে দিবে। হ্যাঁ, একজনকে বলবে মরে যাবে, একজন বললে দাজ্জাল। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তো এগুলি ফিমা রাওয়াল আখবার আন্নাহু কানা ওয়া ইয়াকুনু লাহু, এদের এটা হইছে এবং এটা হবে, দাজ্জালেরটা হবে না, এই জন্য, বুঝছেন তো? লা নুসাম্মি আয়াত ওয়ালা কারামাত, এগুলিকে আমরা আয়াতও বলি না, কারামাতও বলি না। আয়াতও বলবো না, আয়াত নবীদের থেকে হয় না এগুলি, আর ওলিদের থেকে হয় না, এই জন্য আয়াতও বলবো না, কারামাতও বলবো না। ওয়ালাকিন নুসাম্মিহা কাদা হাজাত, আমরা কি বলবো? এদেরকে প্রয়োজন পূরণ হয়েছে, এদের প্রয়োজন পূরণ করছে। প্রয়োজন পূরণ কাফেরও করে, হ্যাঁ। এমনকি কিছু কিছু ধর্মের মধ্যে তারা এই জাদুও কাজে লাগায় প্রয়োজন পূরণের জন্য, জাদুও কাজে লাগায়। যেমন ফেরাউন চাইছে জাদু কাজে লাগাইতে, যে তুমি জাদু নিয়ে আসছো, আমি এর থেকে ভালো জাদু নিয়ে আসবো, এর থেকে বড় জাদু নিয়ে আসবো। বলে না তিয়ান্না কাবিসা হেরিম মিসলে, অবশ্যই আমরা এর চেয়ে বড় জাদু নিয়ে আসবো। তো তাদের প্রয়োজন পূরণের জন্য তারা জাদু ব্যবহার করে, অথবা গণক ব্যবহার করে, অথবা দুষ্ট প্রকৃতির লোক ব্যবহার করে, অথবা ইবলিস ব্যবহার করবে, শয়তানদের ব্যবহার করবে, বুঝে আসছে। এখন দেখো যারা এই ব্ল্যাক ম্যাজিক করে, শয়তানের কাজ, শয়তান দিয়ে কাজ করা, এগুলি সব কি, এগুলি তো অলৌকিক, লৌকিক না, খুব দৃশ্যমান না। এটা হচ্ছে দৃশ্যমান না এমন কিছু করতে, তাই তো? এইটা যখন হবে, এটা বলা হয় প্রয়োজন পূরণ। সুলতান ইয়ার দরবারে, মোহাম্মদ বিন তুগলুকের দরবারে যেটা হয়েছিল, বলতে পারে নাই? সুলতান মোহাম্মদ বিন তুগলুক ছিল ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে একজন। তো উনি ওনার দরবারে বসে আছে, এমন সময় ঢুকছে, ইবনে বত্তুতা ঢুকছে। তো ইবনে বত্তুতা ঢুকার ফলে বলছে,
কেরামতে আলোচনা করছে, বলছে আমার এখানে এমন লোক আছে তাদের এরকম আপনার দেখাইতে পারে, দেখাও। বলছে এই উঠ, এটা হচ্ছে 10 হাত উপর উঠে বসে কিছু পড়ে না, হিন্দু যোগী। আমি কি করবো চিন্তা করতেছি, আমি আশ্চর্য হচ্ছে যে পড়ে না কা। এর মধ্যে আরেকটার কাজ তুই উঠ, এবার হেরে এটা কাঁদর উঠছে, দুটোই পড়ে না। শয়তান দুটোই কাঁদলে বই দিচ্ছে, বুঝছেন? শয়তান দেখা যায় না, শয়তান তো দেখা যায় না। ইবনে বতুতা গেলে আমি আশ্চর্য কি দেখলাম এটা, আমি তো ইবনে বতুতা মিশা কথা কয় অনেক, এটা মিশা কথা কিনা আল্লাহ জানে। তো ইবনে বতুতা কিন্তু মিশা কথা কয়, তো এটা তার বইতে লিখছে এরকম। মিশা কথা কি আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বেশি বদনামি করছে, হ্যাঁ না? ইবনে তাইমিয়ার ব্যাপারে কইছে, আমাদের বাঙালির ব্যাপারে কইছে, এই এলাকার মানুষের খুব বদনামি করছে। এই এলাকার মানুষের সব নাকি বান্দরের মধ্যে দেখতে, বান্দর দেখি মানুষের মধ্যে না, প্রচুর মিথ্যা কথা বলে। কারণ এগুলি যারা ওই লেখে না জীবনে, মানে জায়গা জায়গা ভ্রমণ কাহিনী লেখে, ওরা অনেকটা কিছু কিছু হ্যাঁ এটা কইছে বাংলাদেশ হচ্ছে কে কইছে নেয়ামত ভরা দুজক, নেয়ামত ভরা দুজক। নেয়ামত আছে কিন্তু এখানকার পানি এটা, এখানে সোর এটা, হ্যাঁ লেসুহা বতার, এখানে সোর হলো সেরা। বতার মধ্যে কিছু কিন্তু সত্যতা আছে, বাঙালির সোর দিক থেকে সুদের দিক থেকে সেরা। যেভাবে কইছে এটা খুবই নিকৃষ্ট, বেশি করে ফেলছে আর কি, এত অমান করা ঠিক হয় না আমাদের। কিন্তু ইবনে তাইমিয়ার নামে মিথ্যাচার করছে আবার। ওরা কি করে, কিছু রস করে দেয়, কিছু মিশা কথা কইয়া, কিছু এটা দেখা, তখন তো বইটা পড়বে নাকি। তোফাতুন নাজ্জার পদের নাম এটা, গারায় বিলাম স্যার বইয়ের নাম বলে। এইটা বইটা আপনার দেখবেন, এটার মধ্যে মিশা কথা প্রচুর আছে। এটা বাংলা অনুবাদ হয়েছে মনে হয়। আলাকুল্লি হাল, মানুষ দুনিয়ার তত্ত্ব ছেড়ে দিয়ে ইবনে তাইমিয়া নামে এই বই থেকে নিছে তথ্য, মানে ওনার ইবনে তাইমিয়ার বই থেকে তথ্য না নিয়ে ইবনে বত্তুতা থেকে নিছে। তুমি তোমার মনে যদি ইল মোটিভ থাকে, তো তুমি কি করবা, শত শত কথা বাদ দিয়ে একখানে কথা হয়তো একজন মানুষ ভুল করে বলছে, ওইটা দূর করে নিয়ে এটারই আনসার এইটা কইছে, পাইছি কথা বুঝছো। শত শত হক কথা বাদ দিয়ে তোমার মনে যদি ইল মোটিভ, তুমি খুঁজতে থাকবে খারাপটাই দেখবা, ভালো কিছু দেখবে না। এগুলি বেদাতীদের কাজ। গারায় বিলাম স্যার বোধ হয়, গারায় বিলাম তোফাতুল আমজাদ না নাজ্জার মনে নেই, এরকম কিছু একটা বইয়ের নাম এটা। তো আমরা বলি রেহলাত ইবনে বত্তুতা, তাই না? আরেকটা আছে আদবুর রেহলাত, একটা বই আছে, মানে যে সমস্ত রেহলা হয়েছে অনেক। আরেকটা ইবনে জুবাইর একটা রেহলা আছে, রেহলাত ইবনে জুবাইর জিম দিয়া ইবনে জুবাইর। আরেকটা আছে রেহলা তো বিন কি জানি বলে গেছি, মানে আদবুর রেহলাত আছে, মানে মুসলিমদের মধ্যে কেউ কেউ রেহলা করছে, তো সবাই করছে। হিউয়েন শানের একটা ছিল, হিউয়েন শান। আলাকুল্লি হাল, এরা সবসময় এই সমস্ত তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। সত্য হইতে পারে, আমরা আগেও বলেছি, কিছু অলৌকিক কিছু দেখাইতে পারে, জাদু দেখে না, এগুলি হচ্ছে কি ভেলকি। এগুলি কি, এগুলি হচ্ছে কারামাত বলবো না, আয়াত বলবো না, কারণ কি বলবো, কাদা হাজাত। হ্যাঁ, ওয়াযালিকা وذلك لأن الله تعالى يقضي حاجة أعدائه হাজাতি, إدراجا বলতো ইয়াকদি হাজাতি আদাইহি। আস্তে আস্তে পড়িয়েন, বুঝলেন না? لهم وعقوبة ইস্তিদরাজান লাহুম, কারণ আল্লাহ তাআলা তাদের হাজাত, শত্রুদের প্রয়োজন পূরণ করেন। দুনিয়াতে সবারই দেন তিনি। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই, আল্লাহ বলছে কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। দুনিয়ার বুকে কাফেররা দেয়, ইমানদাররা দেয়। দুনিয়ার বুকে কাফেরও তার প্রয়োজন পূরণ করতে পারে, ইমানদারও তার প্রয়োজন পূরণ করতে পারে। আখিরাতে শুধুমাত্র ইমানদার থাকবে, কারো থাকবে না। তার থেকে বুঝছেন, কারণ আল্লাহ তাআলা তার শত্রুদের প্রয়োজন পূরণ করেন। হ্যাঁ, শত্রুদেরকে আল্লাহ সাহায্য করেন বলে গুণ হইব না, ইস্তেদরাজ হিসেবে তাদের সাহায্য করেন। তারা আগাবে কি করে? একজন তো আমার কাফের বানিয়ে করছিল, এর জন্য ইস্তেদরাজ লাহুম,
এটা কেন করে তারা? ইস্তেদরাজ, ছাড় দেওয়ার জন্য। ইস্তাদরাজা মানে কোনো কিছু ঢিল দেয়া, কোনো কিছু ঢিল দেয়া, কোনো কিছুকে একটা আপনি ইয়ার দেন না, টানে টানা টানা টানা, মানে তারে কাছে টানে ধরবেন, এটা আর কি। মোরগের ধরে না, মোরগের খাবার দেখে দেখে ধরতে নিয়ে আসে, ইস্তেদরাজ বলে। মানে ধীরে 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 আসলে ধরবো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। আর জালেমকে আল্লাহ তাআলা কি করে? ঢিল দেয়। যখন তাকে ধরবেন তখন আর ছাড়েন না, যখন ধরবেন তখন তখন দেখবেন যে যে জায়গাটা ডুবার কথা ছিল সেখানে ডুবে গেছে, কাদার মধ্যে ডুবে গেছে। আল্লাহ মাফ করো। ইস্তেদা যেন ওকুবাত আল্লাহ, শাস্তির জন্য, এটা দিয়ে তাদেরকে শাস্তি আরো বাড়াবেন, এই জন্য পাপের মাত্রা আরো বৃদ্ধি করবেন। ওয়াক্তারুনা বিহি, তখন তারা দেখবে যে আরে আমি যদি কাজ করতে পারি, ধোকা খেয়ে যেতে আমারটা হোক। হ্যাঁ, নইলে কি আমি এত সুস্থ আমি থাকতে পারি? কেন অসুস্থ হয় হুজুর মানুষ, আর আমাদের কোনো রোগ তো হয় না। আমাদের ক্যাম্পাসের একজন আছে এরকম, তার রোগ আমি জীবনে দেখিনি। একজন বলছে আমি তার সর্দিও দেখিনি কোনোদিন, সর্দিও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তার কন্যার বিয়ের জন্য নিয়ে আসছে, আমার মেয়ের কোনোদিন সর্দিও হয় না, মাথা ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না। রাসূল বললেন যে তোমার মেয়ের মধ্যে শয়তান ঢুকছে, আমি ওরে বিয়ে করবো না। মানে কারণ রোগ থাকবে, ইমানদারের গুনাহ মাফ হবে, তার একবার মাথা ব্যথা হবে না, এটা তো কোনো আশ্চর্য না। ইমানদার সামান্য রোগ থাকবে, এটা হতে পারে না। ওইজা মারের তো পাওয়া আসবে, ওই দাদুরা তুমিরা না কুফরা, এর মাধ্যমে কি হয়? তাদের সীমা লঙ্ঘন বেড়ে যায় এবং কুফরিও বেড়ে যায়। ওয়াকুল্লু জায়েজুম মুমকিন, এগুলো সম্ভব এবং ঘটেছে, বৈধ এবং এগুলো ঘটেছে। শেষ হয়ে গেছে এই কথা। তাহলে আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এটা স্পষ্ট। আয়াতুল কারামাতুল আউলিয়া অস্বীকার করছে কারা? মুতাজিলা কারামাতুল আউলিয়া অস্বীকার করছে। আমরা কারামাতুল আউলিয়া অস্বীকার করি না, তবে কারামাতুল আউলিয়া অবশ্যই সনদ দিয়ে সাব্যস্ত হতে হবে। মিছা কথা কারামত বসে বসে বানায়, বসে বসে কারামত বানায়, বুঝলেন তো? একই ঘটনা আপনি 3 হুজুরের কাছে পাবেন, 3 ফিরের জন্য পাবেন। হ্যাঁ, আমানত শাহ আছে চট্টগ্রামে, তার কারামত, বড় কারামত কি জানেন? এক বেটা খোঁজ নিতে আসছে শহরে যে কেসের ডেট কোন দিন, তখন তো আর টেলিফোন ছিল না। আশা দেখে যে এটা আজকে এটা শুনানি, কাগজপত্র তো আনে নাই, তো কানতেছে, হারে আমার সব চলে যাইব। তো আমার শাহ নাকি আর ধর তোর কাগজ তোরে দিলাম, বাহ, এই জিতে গেছে, কাম দিয়ে দিছে, বুঝতো? একই ঘটনা, হ্যাঁ, একই ঘটনা শারফুদ্দিন ইয়াহিয়া আল মানির ঘটনা পাইছি হাইকোর্ট মাজারের মধ্যে, এরকম উনি একই কাম করছে, বুঝতো? মানে কারার মধ্যে বসে বসে বানাইলে প্রমাণ হবে, এনে করছে, এনে দুইটাই মিশা কথা। আর এখন কারামত বানাইছে তো সিনার হুজুরে গেছে, দেখে এক বেটা কাঁদতেছে, কেন? পাসপোর্ট আড়াই বলছে। এখন সিনার হুজুর রাগ করিস না তোর আবার। এখন হুজুরে করছে একটা লোক আসবে এখানে ওজু করে একটু পরে, তারা ধরেন, তারা ধরছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, চোখ খোল, দেখা যায় ঢাকা বিমানবন্দর চলে আসে। পাসপোর্টও লাগে নাই, ভিসাও লাগে না, বিমানও লাগে নাই। এরকম কারামত যদি আমার পাই দিতাম না তো ভালো হইতো না? হজ টজ করছে ইবনে তাইমিয়া কয় যে শয়তান তাদের সাহায্য করে, এরকম হইলে শয়তান সাহায্য করে। তো দেখতেছে শয়তান সাহায্য করে। ইবনে তাইমিয়া বলতেছে আমাদের এখানে এরকম কিছু লোক হজের দিন সিরিয়াতে দামেস্কে বলতেছে তোমাদের কে কি তার পরিবারের কাছে পাঠাবে, আমি কিন্তু হজে যাচ্ছি, দাও দাও আমার কাছে দাও। তো ঠিক আছে, বিকালবেলা আরাফার মাঠে হাজির, সে মনে করছে কারামত দিয়ে আইছে, না শয়তান তার পার করে দিয়েছে, নিয়ে আসে, উড়ে নিয়ে চলে আসে। কারামত দেখাইতে যাইয়া
কি হয়েছে? শরীয়ত লঙ্ঘন করছে, বুঝিস নি? শয়তান তারাই অপকর্ম করতে সহযোগিতা করছে। আর আমাদের বলতে আল্লাহর ওলি কিভাবে কালকে সকালে ছিল দামেস্ক, তখন বিমান আবিষ্কার হয় নাকি? তো বিমান এসে বিকালে কোথায়? আরাফার ময়দানে ঠিকই মানুষের জিনিসপত্র পৌঁছাই দিচ্ছে। আর মানুষ তো অলি আল্লাহকে একবার পাগল হয়ে গেছে, শয়তান করেছে, উড়াই নিয়ে চলে গেছে তাকে। শয়তান তারা উড়ে নিয়ে চলে গেছে, বুঝছ না কথাটা? হ্যাঁ, শয়তানের পূজা করতে হয়, বুঝলে? এমনি করে না। আর বড় কথা হলো সে তো কোনো মিকাত মানে নাই, এহরাম মানে নাই, তো হচ্ছে কেরামত দেখানো, মানে ভেলকি দেখানো। সে করতে পারছে, এটা করতে পারলেও সে ইমানদার হতে পারবে না। শরীয়ত লঙ্ঘন করলে সে কোনদিন বলি না। কথা বুঝে আসছে? শরীয়ত লঙ্ঘন করে বলি না। তো এগুলি দেখেই পাগল হওয়ার কোনো সুযোগ নাই, এগুলি দেখে পাগল হওয়ার সুযোগ নাই। এই জন্য কারামাতের নামে যেগুলি চালু আছে সবই ভণ্ডামি। একটা বই আছে আল জামিউ লিকারামাতিল আউলিয়া, আল জামিউ লিকারামাতিল আউলিয়া। কার বই এটা? কারানির। এই বইয়ের মধ্যে যে সমস্ত ঘটনা আছে যদি কারামত হয়, তো পৃথিবীতে নিকৃষ্টতম কাজ আর কিছু নেই, বুঝছেন? চরমনাই হুজুরে কইছে যে এই মুরিদ, তুই ইয়াতে যা, প্রস্টিটিউশনে যা, পতিতালয় যা। হুজুরের কথা শুনে দৌড় দিচ্ছে, হুজুরে কইছে যাইতে যাইছে। যাইয়া দেখে যে হুজুর তো বাড়ি যায় না, তো এরা দৌড়ে আইনা তার বউরে এখানে বেঁচে লেছে। হুজুরের কইছে, যাইয়া দেখে যে হুজুরের বউ এখানে। কত বড় কারামতি! কি রে? আহ কারামতি বুঝ নাই? কি কারামতি না এটা? হ্যাঁ, এটা ঘটনা ফরস না? তুই এটা ফরস না? এটা তুই শুনছে, কিন্তু বহুত হারাম কাজ হচ্ছে, বহুত হারাম। এক নম্বর হুজুর এটা আটকে রাখছে কি জন্য? বউর কাছে ভাড়া আগে ভাড়ার দরকার ছিল না। এই ফিরে মুড়িদের আটকে রাখছে কি জন্য? তার বউরে ভাড়া দিবে কেনা? বউ ভাড়া দিয়ে ফিরে মুড়ি দিয়ে বসে আছে কি জন্য? বন্ডামি করার জন্য? বউর কাছে যাওয়া দরকার ছিল। কারণ বউ এরা বেশি আছে দেখি আর এখানে কারামত দেখাইতে জন্য বলতেছে পীরে যদি কোনো কয় তোরা নাজাজ কাম করতে হবে। মগা পীরে যদি কোনো কয় যে তোমার সাজ্জাদা উচ্ছিস নি, যায় নামাজ যদি কোনো মদের দিয়ে বতাতে ওইটা পূরণ করতে হবে। তোমার পীরের কথা সামনে কোনোদিন উল্টাপাল্টা করা যাবে না, এগুলো কারামত দেখাইতে যায়। হ্যাঁ, তো সিনার ফিরে কইছে যে এলাকা ভেঙে যাচ্ছে কিসে? বন্যায়। হ্যাঁ, বন্যা ভেঙে যাচ্ছে। এখন এলাকা বলছে হুজুর আমার এলাকা বন্যা ভেঙে যাচ্ছে, কায় যা, এই চিঠিটা নিয়ে যা, ডুব দিবি, ডুব দিয়ে একটা লোক পাবি, তার হাতে দিয়ে দিবি। হ্যাঁ, তো ডুব দিছে, ডুব দিয়ে যায় দেখে যে এক লোক বসে আছে, তার হাতে চিঠি দিছে, সেখানে লেখা আছে আমার এলাকা ভাঙা নিষেধ। খিচুড়ি পাইছে ডুব দিয়ে দিয়ে। ডাহা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। হুজুরের কবর এখন পানির নিচে পড়ে আছে, উড়াইতে পারে না, বুঝি পানি সিঁড়ি দিয়ে বুঝি বন্ধ করে দিচ্ছে। কথা বুঝেন নাই? খিজির নিচে নাই, পানির নিচে খিজির থাকে না, নিঃশ্বাস পানি নিতে ফেলতে পারে না। রাস্তা হয়ে গেছে আর পার হয়েছে, এর আগে মধ্যে খিজিরও পার পারে না। কথা বুঝেন না? যেটা আবদা মিনা ইবাদিনা আতাইনা রাহমাতুম মিনাল্লাহ আল্লামনা মিন লাদুন্না ইলমা। এই পানির ভিতরে পাইছে, তোর মুসা নিঃশ্বাস ফেলছে কেমনে? ইউসা কেমনে পাইছে নিঃশ্বাস? বুঝেন নাই? পানির ভিতরে তিনি বাস করেন না, আর তিনি জীবিত নাই, তিনি মরে গেছেন বহু আগে। রসুলের সময় তিনি জীবিত ছিলেন না। যে সমস্ত বর্ণনা কথা বলা আছে সবগুলি মিথ্যা বর্ণনা, যে অমুক রসুলের মৃত্যুর সময় খিজির এসে কাঁদছে, এর আগে আসলো না কেন? ওই সময় কেন কাঁদতে বসে রয়েছে? যুদ্ধের সময় খুব দরকার ছিল মুসলমানদের, বদরের যুদ্ধে আসলো না কেন? বদরের যুদ্ধে মুসলমান দরকার ছিল না, তখন একটু আসে সহযোগিতা করতে পারতো না? এখন মরার পরে নিয়ে কান্না করতে, এটা মায়া কান্না করতে আইসে খিজির, আর কোনো কাম নাই। সবুজ, হ্যাঁ, চোখ বিশিষ্ট আইব, শয়তান। খিজির নামে যেগুলি সব শয়তান।
এজন্য আরবরা বলে মান আহালাকা ইলা মাজহুলিন ফাকাদ আহালা, যে তোমাকে মাজহুলের দিকে তোমাকে এহালা করছে, সে তোমাকে অবাস্তব জিনিসের দিকে নিয়ে গেছে, বুঝছো? মাজহুলের দিকে নিয়ে গেছে, তোমার কোনো কাজ নাই। অপরিচিত বলছে এমন এক লোক এরকম এরকম আসছিল, তোমার বিরোধী ভালো দিছে আরো বেশি। শরীয়ত কোনোদিন অন্ধকার থেকে নেওয়া যায় না। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন, কেউ যদি মনে করে যে কারো একজনের জন্য শরীয়তের বাইরে যাওয়া জায়েজ আছে, হ্যাঁ, যেমন খিদিরের জন্য মুসা শরীয়তের বাইরে গেছে, জায়েজ আছে, সে ব্যক্তি কাফের কাফের কাফের, বুঝছেন তো? আর আমাদের শরীয়ত মানি না যদি কোনো কয়, কি হবে? কাফের। আল্লাহ শরীয়ত মানে না, ইমানদার থাকতে পারে? কারো জন্য আল্লাহ শরীয়তের বাইরে যাওয়া জায়েজ আছে? খুরুজান শরীয়তুল্লাহ শরীয়ত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল শরীয়ত থেকে বাইরে যাওয়া কারোর জন্য জায়েজ নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এত আমরা কি বললাম, একটা মানহাজ জিনিস শিখলাম যে কারামাতের জিনিসটা হয়, কারামাতটা মূলত আয়াতের সাথে সম্পৃক্ত। আবার বলছি, নবীর নবুয়তের নিদর্শনের সাথে কারামাত জড়িত, বুঝলেন তো? জি, এরপর আগে হেলিয়াতুল আউলিয়া। হেলিয়াতুল আউলিয়া বইটা ভালো, আবু নুআইমের, ভালো, কিন্তু সব ভালো না, সব কথা শুদ্ধ না। আবু নুআইম রাহিমাহুল্লাহ, তার বইটা ভালো, তো সব শুদ্ধ না, বর্ণনা শুদ্ধ অশুদ্ধ দুইটাই আছে। তো ভালো অনেক অনেক কথা আছে, অনেক ভালো কথা আছে, এর মধ্যে অনেক রেওয়ায়েত আছে, হাদিসের বর্ণনাও আছে, হাদিসের বর্ণনাও আছে। ইবনে তাইমিয়া তার থেকে অনেক অনেক রেওয়ায়েত আনছে, তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে আবু নুআইম থেকে আনছে, দেখছেন না? ওটা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু সব রেওয়ায়েত শুদ্ধ না, সব রেওয়ায়েত শুদ্ধ না। জি, লিন্না ভানি না, এটা তো বরবাদ। আরেকটা আছে হাজুইরির, হাজুইরির একটা আছে, হাজুইরি বলে, হাজুইরি একটা আছে কারামাতের উপরে লেখা, হাজুইরি, হাজিম ওয়া ইয়া রা ইয়া, হাজুইরি। এইটাও এগুলো সব বন্ডামি, কারামত থেকে ভরে ফেলছে। কারামত কেমন তৈরি জানো? এক ঘটনা 4 জায়গায় পেবে, অমুকের এটা হচ্ছে, অমুকের এটা হয়েছে। ইব্রাহিম ইবনে আদমের ঘটনার মধ্যে আছে কি জানিস? কারামত, হ্যাঁ, শুনছিস না ঘটনা? ইব্রাহিম আদম রাতের বেলা রাজা ছিলেন, বলখের রাজা ছিলেন, বালখ, বালখের রাজা ছিলেন। তো তিনি রাতের বেলা কি করতেছিলেন রে? হ্যাঁ বস, আসছি না। রাতের বেলা ঘরে ইবাদত করতেছিলেন, এমন সময় দেখে যে ছাদের মধ্যে খটখট আওয়াজ হচ্ছে। হ্যাঁ, বলে কে রে? বলে ঘোড়া খুঁজতেছি। বলে ঘোড়া খুঁজে কেন? ছাদে কি ঘোড়া থাকে নাকি? তাহলে ঘরে কি আল্লাহকে পাওয়া যায় নাকি? সেই জন্য সেই রাত্রে বেরিয়ে গেছেন। হ্যাঁ, এবার আল্লাহর ওলি হওয়া পর্যন্ত আর ফিরে আসেন নাই। এই ঘটনা হুবহু পাইবেন কোথায়? বৌদ্ধের ঘটনা, গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের মধ্যে একই ঘটনা। গৌতম বুদ্ধ হ্যাঁ পাইতে হইলে একবার যাইয়া সেই রাত্রিতেই পারে গেছে, যাইয়া হ্যাঁ সব পালাই দিয়া, যে ঘর উঠ পাওয়া যায় না উপরে, এই জন্য রাত্রি বেলা চলে গেছে। সেখানে যে এক জায়গায় বসে আসছিল, হ্যাঁ, তারপরে তার শরীরের উপর দিয়ে কি গেছে, গাছের শিকড় যায় তারা আটকাই দিছে। এই গল্প করতে বলছে আমারে, মৃত্যুকরা বসে বসে এই গল্প বানায়। অনেক কারামত বানানো ছড়াছড়ি। তো সিনার চর, সিন এবং চর মনে, 2 স্বরের লোকেরা বসে বসে কারামত বানায়। পীরের দরবারগুলি সব কারামতের কি লাগে? হুজুর এই কাম করছে, মিশা কথা, প্রচুর মিশা কথা। আমার বাপদাদা তো আলেমুদ্দিন ছিলেন। তো আমরা ছোটবেলায় জানি যে শেখ মুজিবুর রহমান তো আমার আব্বারে জেলে দিছে। যারা তখন আলেমুদ্দিন তো সব জেলে ছিল। এখন একজন এসে আমার কাছে গল্প করতেছে, হুজুর একটা কারামত কি, একজন দেখা করতে যাইছে, তোমরা দেখে নাই, কান্দে কাটে চলে এসছে, আসার সময় হুজুর সামনে দেখা গেছে। এত বড় কারামত মিশে তো বানাইছে, আমি জানি যে বানাইছে, কারামত বানাইছে। আর যারা বানাইছে হুজুরে
হুজুরের কাছে ফু নিয়ে গেছে, হুজুরের ফু দিছে, বিশ্বাস নেই, তাহলে এসে পানিতে আগুন জ্বলে গেছে। এটা আছে না রে? এই তো এটা আছে। এই কারামতি আমরা দেখলাম না আমাদের চোখের সামনে, কেবল কারামতি হইতেই আসছিল, কোন জায়গায় হয়েছে খুঁজে দেখবে ভাবি না। আরো হয়েছে এটা। আপনি যদি অলিয়ার কারামতি বিশ্বাস করেন না, বিশ্বাস তো করি, কিন্তু আপনারটা তো মিশা কথা, আপনারটা তো ঘটে নাই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানি ছেলের মেয়েদের ছেলে বানিয়েছে না, মেয়েগুলি সব ছেলে বানিয়ে ফেলছে না। আর যদি কোনো আরেকবার দমক দিত কি হইতো, সারা বিশ্বের যত মেয়ে আছে সব ছেলে হয়ে যেত। এরপরে কেন বিশ্ব বাড়তো বলতো? আব্দুল কাদের জিলানি আল্লাহ বাঁচাইছে, তিনি আরেকবার দমক দেন নাই, আমরা বউ পাইতাম না। ভবিষ্যৎ প্রজন্ম শেষ, পৃথিবী ধ্বংস। মদিনায় গেলে মাঝে মধ্যে আমি আমার উস্তাদের দার্সে বসি। একদিন বসছি শেখ সালেহ সোহাইমির দার্সে, সালেহ সাদা সোহাইমি আমার উস্তাদ, ফজর নামাজের পরে বসছি, দেখি কি উস্তাদ পড়াচ্ছে। উস্তাদ এমন এক ঘটনা কইছে, আমার খুব হাসি পেয়েছে। কই যে আব্দুল কাদের জিলানির মহিলা মুরিদ এসে বলছে, আপনি কেমন ওলি আল্লাহ হলেন? আমার ছেলে মরে গেল। রাখ, চুপ কর। তো তিনি মোরাকায় বসে দেখতেছেন, মোরাকায় বলে সব দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শয়তান মিথ্যা কথা বানাইছে, মোরা কিছু দেখতে পায় না, ওর জগতে নিয়ে যায়, শয়তানের জগতে নিয়ে যায় তারে। চোখ বন্ধ করলে তো চোখ যা ছিল তাও দেখেন, তাতে কোনো ভালো দেখতে হচ্ছে না, সেটাও দেখা যায় না। দেখছে যে এখন চতুর্থ আসমানে আছে, এখনো উপরে উঠে নাই। কে? আজরাইল। আজরাইল তো মালাকুল মউত বলেন, আজরাইল এখনো চতুর্থ আসমানে আছে। এবং আজকের দিনে যাগুলি সে রূহ হরণ করছিল, এগুলি এখনো তার হাতে, ব্যাগের ভিতরে। আল্লাহু আকবার কইরা জোরে জোরে কর, জোরে জোরে কর। এই ওয়াজ দেখো, সুবহানাল্লাহ, এই ওয়াজ ইয়া করতেছে, কুয়াকাটা করতেছে, এটা আমি শুনছি নিজে। তো আমি বললাম এটা আমরা হাসাহাসির জন্য এটা তত্ত্ব লিয়ে গেছে গা, ওই কারামতের আউলিয়ার মধ্যে এটা আছে। তো কি করছে, থাপ্পড় দিছে একটা জোরে, বেদব আমার অনুমতি ব্যতীত আমার মুরিদদের নিয়ে আসিস। হাত থেকে খুলে গেছে কি, ব্যাগটার মুখটা খুলে গেছে, বস্তার মুখ খুলে গেছে, সমস্ত রু আবার জায়গা মতো ফিট হয়ে গেছে। কোথায় চলে গেছে? সেই দিনে যত রু হরণ করেছে সব জীবিত হয়ে গেছে। তো যা, তোর ছেলে জীবিত হয়ে গেছে, বুঝছিস? সঙ্গে সঙ্গে থাপ্পড়টা দিছে, খুব জোরে হয়েছিল আর কি। হ্যাঁ, জোরে হয়ে গেছে, মানে হাত এত জোরে না দিলে কি, হ্যাঁ, আজরাইল তো ওদের নিকট, আজরাইলের হাত থেকে কি এটা সহজে ছুটানো যায়? বেশি জোরে হওয়ার কারণে ব্যাকা সেকা খেয়ে গেছে, হাত থেকে ব্যাগটা খসে গেছে, মুখটা খুলে গেছে, জায়গা মতো সবই চলে গেছে। এই ওয়াজ সুবহানাল্লাহ, এটা রসাইয়া রসাইয়া করে তোর ইয়া কুয়াকাটা রসাইয়া রসাইয়া ওয়াজ এটা করে। আর হাজার হাজার মানুষ লাফ দিয়ে ওঠে, গাছে উঠে যায়, মাছে উঠে যায়, তো লাফ দিয়ে ও করে লাফ দিয়ে ওঠে, তিনটা কি দেয়, দিগবাজি দিয়া লাফ দিয়ে কাঁধের উপর উঠবে, আর আমার পাগল, কিছু বলা যাবে না, তার পাগল। সব ছাগল পাগলতেছে রে, পাগল করতেছে। আসলে আমাদের মানুষগুলি এত শয়তান কেমনে না বুঝে আসে, এত শয়তান কেমনে। আর মানুষ যারা, যাদের উপরে তারা বেসাতি করতেছে, তারাও কেমনে এত ছাগল হয়ে গেল। এই জন্য ইমাম শাফির কথাই সত্য। ইমাম শাফি বলছে, সকালবেলা কেউ যদি কোনো সুফিবাদে ঢুকে, বিকালবেলা সে একটা পাগল হয়ে বেরিয়ে। এত মিশা কথা যে কে কোনটা বাদ দিয়ে কোনটা নিব, শেষ পর্যন্ত এটাই ঠিকই কইছে, মিশা কথা না, এটাই কারামতে। উনি বলছে সকালবেলা যে কেউ যদি কোনো সুফিবাদ ঢুকে, বিকালবেলা সে আস্তে একটা পাগল হয়ে বেরোবে, উম্মাদ, পুরো উম্মাদ হয়ে বেরোবে, তার কোনো আর কিছু ব্যক্তিত্ব বলতে কিছু থাকবে না। সুফিবাদ আসলে ইসলামের কোনো কিছুর ভিতরে পড়ে না। আবু হানিফা রহমতুল্লাহর সময় সুফিবাদ ছিল না, বুঝে আসছে। মালিকের সময় শুরু হয়েছিল কিছু বসরাতে। তো মালিক কিন্তু খুব কঠিন প্রকৃতির লোক ছিলেন মালিক। কেউ ভুল করলে মাছ দিত, শুধু এমন মাছ দিত যে জীবনে মনে থাকতো, বুঝে আসছে। একজনে তার কাছে আসছে, হাদিস শিখতে আসছে, বুঝছেন তো। কায়সা মালিকের কাছে প্রশ্ন করলো, মার খেত, উল্টাপাল্টা প্রশ্ন করছে। মালিকে বলছে যে
আমরা হাদিস শিখাই দেবেন, হ্যাঁ তোরা হাদিস শিখাও। এই এটা 17টা বাড়ি দিবি একটা একটা করে, বাইরে লম্বা করে বলছে, তোর কাঁদতেছে আমার বাবা জমি জমা বিক্রি করে টাকা দিয়ে আমার পাঠাইছে, আপনি আমার মারলেন, তো দয়া হয়েছে 17টা হাদিস শিখাই দেবেন, তোর 17টা হাদিস শিখাই দিবি, 17টা হাদিস শিখাই দিতে। এবার সে খুশি হয়ে গেছে, তাকে মারি খেল মার দিল, হাদিস শিখাই দিছে। তো আদব উনিরা তো ডরে কথা বলতো না, মালিক হাইবা ছিল মালিকের মজলিসে, কেউ এসব কথা বললে মালিক তারে বলতে যে বেয়াদবি করছে রে মাইরা ওই বাকির কাছে দিয়ে আসবি। মানে মসজিদ নবী থেকে বাকি হচ্ছে বাকি 1 মাইল দূরে, বাকি পার করে দিয়ে আসবে, মানে পিড়ে পিড়ে ওই কাছে পার করে দিয়ে দুজন লোক বলতো, কেউ উল্টাপাল্টা প্রশ্ন করলে তারে মাইতি দূরে মাইতি 10 জনের পিড়া উল্টাপাল্টা প্রশ্ন করছে কেন, মালিকের মজাতে মজলিসে হাইবা ছিল সাংঘাতিক, কাউকে ছাড় দিত না। তো একজন এসে বলতেছে আমাদের এখানে কিছু লোক বেরোইছে, তারা ইয়া করে, তারা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, এর জন্য ওই যে জিকিরের মধ্যে, বুঝছেন তো, বলছে মাচানি নুম পাগল, না পাগল না, সিবিয়া বাবু কেন বাবু না, মানু বাবু না, মানে মালিক এটি পাগল অথবা বাবু মনে করছে, বাবু পাগল বাবু হইতে পারে, মালিকের সময় এই সুবিধা আসে নাই, কথা বুঝছিস তো। মালিকের ছাত্র সাফির সময় যখন আসে, সাফি দেখছি তো পাগল কথাগুলো চলেছে এগুলি, তো উনি বলছেন যে সকালবেলা ঢুকলে বিকেলে পাগল হয়ে বেরোবে। এই জন্য তখন আহমদ ইবনে হাম্বল সাবধান করে, সাবধান কেউ হারিস মুহাসিবের বাড়ি যাবে দর্শন বিনে, হারিস মুহাসিবি হচ্ছে নষ্ট বিরুদ্ধে বাধা দিয়ে সম্পূর্ণ। হারিস মুহাসিবের এটি বলতো, মানুষদেরকে বসে বসে ওয়াজ শোনাতে মানুষকে ইয়া বানায় ফেলতো, দুনিয়াতে কোনো কাজ আর করতো না, সে দুনিয়া আবাদ করবে কে, সব ধর্ম শিখে গেলে। তো নিষেধ করতে যে কেউ হারিস মুহাসিবের বাড়ি যাবে না, হাদিস তলব করো, ওখানে বসে বসে সুইফাত শিখার দরকার নেই, বুঝে যাচ্ছে কথা। এগুলি আছে সুইফাতের আসলে একটা বিশাল জঞ্জাল, ইসলামের যেটা জঞ্জাল, এটা কেটে ফেলেই তো। ইসলামে আছে জুহুদ ও তাকওয়া, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জুহুদ ও তাকওয়া, কোরআন সুন্নাহর বক্তব্য দিবেন, সাহাবা কেরাম এটা করছে কিভাবে কি করছে এটা বলবেন, এটা হলো নিয়ম। কোনোদিন এই জঞ্জালকে কাছে টান দিবেন না, কোন জঞ্জালকে কোনোভাবেই ছাড় দিবেন না, এটা পুরোটা জঞ্জাল, এই জঞ্জাল কেটে দিবেন। সুইবাদে করে আস্তানা করা হারাম, কিসের আস্তানা, এটা মারেফত পাওয়ার আশা করতেছে না, এটি মারেফতের কোনো দরবার হয় না, মারেফতের জন্য কোরআন হাদিস পড়তে হয়, আল্লাহকে জানতে হলে মারফত জানা, আল্লাহকে জানতে হলে কোরআন হাদিস পড়তে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের মতো